আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি কীভাবে ATS কানেকশন করতে হয়, অটোমেটিক ট্রান্সফার সুইচ কানেকশন করতে হয় সেটা দেখাবো। তো সেটার জন্য আমি ম্যাগনেটিক কন্ট্যাক্ট নিচ্ছি, টাইমার রিলে নিচ্ছি এবং পিটিভি বা কারেন্টের লাইনের জন্য আমি একটা 2 পিন সিঙ্গেল পেজ 2 পিন প্লাগ নিচ্ছি এবং জেনারেটর লাইনের জন্য আমি একটা 2 পিন প্লাগ নিচ্ছি। তো আমি এখন কানেকশন করে দেখাবো। তো আমি প্রথম ফার্স্টে পিটিভি অর্থাৎ জেনারেটর লাইনটা কানেকশন করে দেখাবো। সেটা কানেকশন করার জন্য আমি এখানে সংযোগ করে নেব। সর্বপ্রথম আমি বেজে কানেকশন দিব। আমার সুবিধার জন্য আমি এটা শর্ট করে নিলাম। এখন এটা আমি বেজের 7 নম্বর পয়েন্টে আমি এটা সংযোগ করে দিব। বেজের 7 নম্বর পয়েন্টে আমি এটাকে সুন্দরভাবে সংযোগ করে নিলাম এবং 7 নম্বর থেকে অবশ্যই আমার এই পয়েন্টটাকে আমার শর্ট করতে হবে। 7 নম্বর থেকে আমার 7 নম্বর থেকে 8 নম্বরে শর্ট করে দিতে হবে এবং তারপর ফেস লাইনটা আমার 6 নম্বর প্রান্ত থেকে দেখেন 6 নম্বর প্রান্ত থেকে আমার পিটিভির যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে, পিটিভির ম্যাগনেটিক কন্ট্যাক্টরের হোল্ডিং কয়েলের আমি দেখেন এই হোল্ডিং কয়েলের A1 প্রান্তে সংযোগ করে দিলাম। হোল্ডিং কয়েলের A1 প্রান্তে সংযোগ করে দিলাম। হোল্ডিং কয়েলের A1 প্রান্তে সংযোগ করে দিলাম এবং এখানে যে পিটিভির যে নিউট্রালটা আছে সেই নিউট্রালটা আমি দেখেন ম্যাগনেটিক কন্ট্যাক্টের হোল্ডিং কয়েলের A2 প্রান্তে সংযোগ করে দিব। A2 প্রান্তে আমি দেখেন A2 প্রান্তে সংযোগ করে দিলাম এবং এইখান থেকে একটা নিউট্রাল লাইনটা আমি বেজের মধ্যে সংযোগ করে দিব, না হলে আমার টাইমারটা অন হবে না। পিডিবির নিউট্রালটা আমি বেজের মধ্যে বেজের 2 নম্বর প্রান্তে আমি সংযোগ করে দিলাম। বেজের 2 নম্বর প্রান্তে আমি এটা সংযোগ করে দিলাম। আমার পিডিবির অর্থাৎ হলো কারেন্টের বা বিদ্যুতের পিডিবির কানেকশন শেষ হলো। এবার আমি জেনারেটরের যে সিঙ্গেল ফেজ লাইনটা আছে সেই ফেজ লাইনটা আমি এই যে টাইমারের 1 নম্বর প্রান্তে লাগাই দিব। দেখেন আমি টাইমারের 1 নম্বর প্রান্তে লাইনটা লাগাই দিলাম এবং 1 নম্বর প্রান্ত থেকে লাইনটা লাগাই দিব এবং আউট হবে আমার 4 নম্বর প্রান্ত দিয়ে লাইনটা আউট হবে। দেখেন 4 নম্বর প্রান্ত দিয়ে আমি লাইনটাকে আউট করলাম। 1 নম্বর দিয়ে ঢুকাইছি জেনারেটর লাইন, 4 নম্বর দিয়ে আউট করছি। এখন হলো যে আমার জেনারেটরের বিদ্যুতের লাইন বা পিডিবির লাইন এবং জেনারেটর লাইন যদি একসঙ্গে চালু থাকে তাহলে আমার বিশাল ধরনের কী হতে পারে, বিপদ ঘটতে পারে। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এখানে একটা প্রোটেকশন ইউজ করবো। সেই প্রোটেকশনের জন্য আমি একটা
অক্সিলারি কন্ডাক্টর ইউজ করছি। যেহেতু এই যে আমার ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরে এনসি প্রান্ত নাই, এনও প্রান্ত আছে, সেজন্য আমি একটা অক্সিলারি কন্ডাক্টর ইউজ করছি। অক্সিলারি কন্ডাক্টরে এনসি মানে নর্মালি ক্লোজ প্রান্তে আমি এক পাশে এটাকে ইন করলাম এবং পরবর্তী লাইনটা দেখেন এনসি প্রান্তে ইন করলাম এবং আউট করব আমি এনসির অপর প্রান্ত দিয়ে আমি লাইনটাকে দেখেন আউট করতেছি, এনসির অপর প্রান্তে দিলাম। কারণ যখন এই ম্যাগনেটিক কন্ডাক্টর যখন অন পজিশন যাবে তখন এটা কি হবে, এই যে এদিকে এটা যখন অন হয়ে দেখেন এটা অন হওয়া মাত্র এটা নর্মালি ওপেন হয়ে যাবে, অর্থাৎ খোলা হয়ে যাবে। এদিকে লাইনটা কি থাকবে, বিচ্ছিন্ন থাকবে। তাহলে আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অফ থাকবে, কোনো দুর্ঘটনা ঘটবে না। তো এই লাইনটা আমার এই যে লাইনটা যে আছে জেনারেটরের লাইনটা এখন আমি নিয়ে আসে আমার যে জেনারেটরের যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে ম্যাগনেটিকের হোল্ডিং কয়েলের A1 প্রান্তে দেখেন A1 প্রান্তে আমি সংযোগ করে দিলাম, A1 প্রান্তে সংযোগ করে দিলাম। এখন জেনারেটরের যে আমার নিউট্রাল কানেকশনটা আছে সেই নিউট্রাল কানেকশনটা আমি জেনারেটরের যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে সেই কন্ডাক্টরের হোল্ডিং কয়েলের A2 প্রান্তে আমি দেখেন লাগিয়ে দিলাম, A2 প্রান্তে সংযোগ করে দিলাম। তো আমার মোটামুটি কানেকশনটা আমার কমপ্লিট, আমার কানেকশনটা হলো কমপ্লিট। মোটামুটি আমার কানেকশন শেষ। এখন আমি যে টাইমারটা আছে সেই টাইমারটা সিলেকশন করব। টাইমারটা আমি 10 সেকেন্ডে দিলাম, 10 সেকেন্ড সিলেক্ট করে আমি টাইমারটা সংযোগ করে দিলাম। যাই হোক টাইমারটা আমি সংযোগ করে দিলাম। এবার আমি সর্বপ্রথম এখানে তো আমার লাইনটা একটু ছুটে গেছে, আমি লাইনটা সংযোগ করে দিব। লাইনটা আমার ছুটে গেছে, আমার সার্কিটটা হলো কমপ্লিট। এখন আমি বিদ্যুতের লাইনটা দিব। বিদ্যুতের লাইনটা দেওয়া মাত্র আমার টাইমারটা ওয়ান পজিশনে চলে যাবে। টাইমারটা ওয়ান পজিশনে চলে গেলে আমি যে এখানে 10 সেকেন্ড কাউন্ট করছি, এই 10 সেকেন্ড পর এই ম্যাগনেটিক কন্ডাক্টর কী করবে, অন করে দেবে। অন করার পর যদি আমার বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ বা পিডিবির লাইন যদি অফ হয়ে যায় বা শটডাউন হয়ে যায়, তাহলে আমার কি হবে, আমার জেনারেটরের লাইনটা সে অটোমেটিকলি এদিক দিয়ে চালু করে দিবে। দেখেন আমি লাগাচ্ছি পিডিবির লাইনটা বা কারেন্টের লাইন লাগাতে মতো দেখেন আমার ম্যাগনেটিক কন্ডাক্টরটা টাইমারটা অন পজিশনে চলে গেছিলো, এখন আপ হয়ে গেছে। দেখেন আমার ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন আছে, অর্থাৎ পিডিবির লাইন বর্তমান অন আছে। এখন আমি কি করব, জেনারেটরের লাইনটা লাগাই দিব। জেনারেটর লাইনটা আমি সংযোগ করে দিলাম। এখন আমার পিডিবির লাইন অফ হয়ে গেছে বা শটডাউন হয়ে গেছে বা বিদ্যুৎ চলে গেছে। এখন আমার দেখেন মাত্র বিদ্যুৎ চলে যাওয়া মাত্র কী হয়েছে, আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা কী হয়েছে, অন পজিশনে চলে গেছে এবং জেনারেটর লাইন অন আছে। এখন আবার যদি বিদ্যুৎ চলে আসে, দেখেন বিদ্যুৎ চলে আসছে এবং টাইমারটা অন পজিশনে চলে গেছে। 10 সেকেন্ড পর আবার দেখবেন এটা অফ হয়ে গেছে, দেখেন এটা অন হয়ে গেছে। পর্যায়ক্রমে এভাবে সেটা চলতেই থাকবে, এভাবে চলবে। এটা হলো কি, আমরা একটা নর্মালি ATS কানেকশন করে দেখালাম। এটা আপনারা সুন্দরভাবে করতে পারেন এভাবে। দেখেন জেনারেটর লাগানো আছে, এখন কারেন্ট আসছে, বিদ্যুৎ উপস্থিত আছে, টাইমারটা অন আছে, দেখেন অন হয়ে গেছে, এটা অফ হয়ে গেছে। আবার যখন কি হবে, আমার বিদ্যুৎটা কী হবে, আপ আছে। এখন বিদ্যুৎটা যখন আবার চলে যাবে, দেখেন আবার জেনারেটরটা অটোমেটিকলি অন হয়ে যাবে। বিদ্যুতের লাইন যে আছে, যেটা হলো আমার পিডিবির লাইনটা আমি এদিক দিয়ে ঢুকাবো, এদিক দিয়ে ঢুকাবো, এদিক দিয়ে বাইর করবো, এদিক দিয়ে বাইর করে দুটো লাইন একসঙ্গে সংযোগ করে আমি লোডে দিয়ে দেবো।